গুড মর্নিং। সকাল 6টায় উঠে ঘর বাইরেটা মুছে নিলাম। এখনও বাইরে রোদ দেখা যাচ্ছে না, পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে অল্প অল্প। দেখতেই পাচ্ছ সমস্ত ভিজে হয়ে রয়েছে। এই বাসনটা মাজিনি, এই বাসনটা মাজলাম, মানে অল্প কটা বাসন ছিল মাজলাম। এখন স্নানের জল গরম হয়ে গেছে, স্নানটা করে নেব। আজকের দিনটা এইভাবেই শুরু করলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো অবশ্যই জানিও কমেন্ট করে, আর আমার সাথে আজকে পুরোটা দিন থাকো তোমরা। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথ চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী, হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে। এই হচ্ছে আয়ুষের আজকের টিফিন। রয়েছে রুটি, তার সাথে রয়েছে একটা মিষ্টি, আর অল্প সামান্য একটু আলু ভাজা করেছি, সেটাই দিয়ে দেবো। ওদের তো টিফিনের রুটিন দেওয়া থাকে যে কবে কি দিতে হবে, তো আজকের রুটিনে ছিল রুটি আর যে কোনো মিষ্টি, সেটাই দিয়েছি। তার সাথে অল্প একটু আলু ভাজা করে দিলাম, কারণ শুধু মিষ্টি দিয়ে রুটি খেলে তো আমাদেরই গা গুলিয়ে ওঠে, আর ও তো খেতেই চাইবে না, যে কারণে সামান্য একটু আলু ভাজাও দিলাম সাথে। তো এই ভয়েস ওভারটা যেহেতু আমি পরে বলছি, তো একটা কথাও বলে দিই তোমাদের, যেটা হচ্ছে ও পুরো টিফিন পুরো কি ও একটু টিফিন খায়নি আজকে, কেন জানি না। বাড়িতে যখন এলো দেখি পুরো টিফিন বক্সে ভর্তি টিফিন ছিল। আমিও আধখানা রুটি খেয়ে নিলাম, খিদে পেয়ে গিয়েছিলো। এখন আয়ুষকে ঘুম থেকে তুলিয়ে ফ্রেশ করিয়ে জামা টামা পরিয়ে এখন জুতোটা পরিয়ে দিচ্ছি, ওকে রেডি করে তারপর আমি লাস্টে রেডি হই। তো এই যে আমরা বেরিয়ে পড়লাম। আজকে আয়ুষের ব্যাগ আর ওয়াটার বোতলের কালারটা একদম ম্যাচ করে গেছে, রেড আর গ্রিন কালার কম্বিনেশানে দুটোই। তবে আজকেও জানো তো ওয়াটার বোতলটা স্কুলে রেখে এসেছিলো, তো ছুটির সময় আমি খুঁজছিলাম, খুঁজে পাইনি। আগামীকাল নিশ্চয়ই পেয়ে যাব। এখন ছোট তো রোজেরই এইরকমই করছে, নয় বোতল ফেলে আসছে, নয় বোতল ফাটিয়ে আসছে, নয় টিফিন বক্স ফেলে আসছে। বলো বলো। বলছি ব্লগটা যে আগে যেদিনকে করলাম সেটা পোস্ট করেছিস? করেছি। হ্যাঁ হ্যাঁ, তোমাকে তুলবো না। আচ্ছা, গ্রুপে তুমি গ্রুপে অ্যাড হয়েছে তো, গ্রুপে আমি পাঠিয়ে দেবো, দেখবে। ভালো নাও লাগতে পারে।
গ্রুপ করে নিতে হবে, এখানে বসার একটা করতে হবে, কি বসবো তো একটা জায়গা, ও সেই কজন আমরা বসলাম। ও আচ্ছা, মানে এই দিক দিয়ে চলে যাবে। এরা সবাই আমার নতুন ফ্রেন্ড, তবে পূজা আমার পুরনো ফ্রেন্ড। আর আমাদের বললো বইয়ের ভেতর দিয়ে দেবে, এখানে কত সবাইকে কার্ড দিয়ে ও এটা মাইনে দিচ্ছে। আজকে দুপুরে রান্না করেছিলাম মুসুর ডাল। আমাদের না মুসুর ডালটাই বেশি হয়, ওর বাবা অন্য ডাল খেতে চায় না। আর আলু ভাজা, ডিম ভাজা আর বাঁধাকপির তরকারি, একদম সিম্পল রান্না। আর রাত্রে আজকে ভালো করে পাটিসাপটা করব। আগের দিনকে নর্মাল পাটিসাপটা করেছিলাম, বাট আজকে একটু ভালো করে সুন্দর করে করব, যেই কারণে অল্প রান্না করলাম। ওবেলা আমি রাত্রে পাটিসাপটা খেয়েই শোবো। এডিট করবি কি করে? আমি এডিট করছি। মনীষা এসছে আজকে, তো মনীষাকে একটু ভিডিওটা করে দিতে বললাম। আর আমি এখন পাটিসাপটা করছি, বেশ কয়েকটা হয়ে গেছে, আরও কয়েকটা করব। এই যে ননস্টিকের এটা কি ধোসা তাওয়া বলে, এইটা তোমরা দেখছো, এইটা আমি কিনেছিলাম, আমাদের বাড়িতেই বিক্রি করতে এসেছিলো। 3টে সেট ছিল, একটা এই ধোসা তাওয়া, একটা চা করার প্যান আর একটা কড়াই, 3টেই ননস্টিকের। 3টে মিলিয়ে বোধহয় 600 টাকা নিয়েছিল, না 690 টাকা নিয়েছিল। তবে জিনিসগুলো খুব ভালো। এইটাতেই পাটিসাপটা বা ধোসা করতে খুবই ভালো হয়। তবে ধোসা আমি কোনোদিনও করিনি, আজ পর্যন্ত ট্রাই করিনি। পাটিসাপটাটা খুব ভালো হয়, পরোটাও ভাজি ভালোই হয়, গোলা রুটিও ভালো হয়, বেশ ভালো উঠে যায়, তাড়াতাড়ি উঠে যায়। তবে একটা জিনিস আমি ডিম ভাজা করেছিলাম, এত বিচ্ছিরি খেতে হয়েছিল, কি বলবো তোমাদেরকে। আমার তো মনে হয় ননস্টিকের যে কোনো কড়াই বা তাওয়াতে ডিম ভাজা না করাই ভালো, একদম ভালো টেস্ট আসে না। ওই আমাদের সিলভারের কড়াইতেই ভালো ডিম ভাজা হয়। আর ননস্টিকের যে কড়াইতে মাংস করলে আমি দেখি আমার মাংসটা ঠিক টেস্টি লাগে না। অন্য রান্না, মাছের ঝাল বা অন্য কিছু ঠিকঠাক লাগে, বাট ননস্টিকের কড়াইতে মাংস রান্না করলে এত বাজে টেস্ট আসে কেন কি জানি, মানে ঠিকঠাক যেন কষানোটাই হয় না, এরকম লাগে। তোমরা কি আমার সাথে কেউ একমত যে ননস্টিকে ডিম ভাজা বা মাংসটা করলে ভালো হয় না? তাহলে জানিও কমেন্ট করে। তবে আমি বলবো না যে ননস্টিক খারাপ, সেটা নয়, বাট এই দুটো রান্নার টেস্টটা আমার ঠিকঠাক লাগে না। তবে এই পাটিসাপটা করতে তো খুবই সুবিধা হয়েছে এই ননস্টিকের তাওয়াতে, সেটাও শেয়ার করলাম তোমাদের সাথে। আর চা করার যে সসপ্যান টাইপের পেয়েছিলাম এই 3টে সেটের সাথে, ওইটা কিন্তু তুলে রেখেছি, ওটা কিন্তু এখনও ইউজ করিনি। আসলে খুব একটা বেশি চা তো আমাদের বাড়িতে করা হয় না, আমি একাই খাই অল্প অল্প করে, যেই কারণে ওটা আর বার করা হয় না। তো ওদিকে ছেলে বাইরে বেরিয়ে যাবে, যেই কারণে তালা দিয়ে দিচ্ছি। সন্ধ্যের পর আমাদের বাড়িতে তালা দিয়ে আমি ভেতরটা ঘরে আর কি বসে থাকি। তার উপর শীতকাল, বেশ ঠান্ডা পড়েছে, দরজা জানলা সব বন্ধ করে বসে থাকি, তো এই জন্য তালাটা দিয়ে দিলাম। ছেলে বেরিয়ে যাচ্ছিলো, এখন বাকিগুলো সব করে নেবো, একটা একটা করে সুন্দর সুন্দর করে ভেজে নেবো। আগের দিনকে পাটিসাপটা করেছিলাম, ওই দিনকে ঘরে গুড় ছিল না, শুধু নারকেলটা চিনি দিয়েই করেছিলাম। আর আজকে নারকেলটা গুড় দিয়ে করছি। আমরা সন্ধ্যাবেলার নাস্তায় আজকে পাটিসাপটা খাবো, আমি, মনীষা আর আমার ছেলে। আর রাতের ডিনারেতেও এটা হয়ে যাবে আমাদের। আরও কয়েকটা তুলে রাখা রয়েছে, সেগুলো আমাদের রাতের ডিনারে হয়ে যাবে। তো আজকের ব্লগটা আমি এতটাই রাখছি, দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ব্লগের সাথে। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। টাটা।